বন্ধুরা আসসালামু আলাইকুম। প্লিজ তোমাদের কাছে কিছু সময় চেয়ে নিচ্ছি। আজকের এই ভিডিওটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রতিদিন ভিডিও ছাড়লে চ্যানেলে কি লাভ হয় নাকি ক্ষতি হয়, আজকের এই ভিডিওতে কিন্তু আমি একদম প্রমাণ সহ তোমাদেরকে দেখাবো। এমনকি ইউটিউব অ্যালগোরিদম আসলে কিভাবে কাজ করে তোমরা কিন্তু খুব ক্লিয়ারলি বুঝতে পারবে, কারণ প্রমাণ সহ দেখাবো। সুতরাং আজকের এই ভিডিওটি একটু টেনে টেনে দেখবে না প্লিজ। আমি তোমাদেরকে একটু অনুরোধ করতেছি, প্লিজ আজকের এই ভিডিওটি তোমরা টেনে টেনে দেখিও না, কারণ তোমরা কিন্তু অনেক কিছু মিস করবে। কারণ ইউটিউব প্ল্যাটফর্মে যেহেতু তুমি একজন ইউটিউবার হতে চাও, ইনকাম করতে চাও, মানে ইউটিউবে এসেছো কি জন্য? চ্যানেলকে ভাইরাল করার জন্য। ইউটিউব থেকে ইনকাম করবে, তোমার ভিডিওগুলো মানুষ দেখবে, মানুষ উপকৃত হবে, তোমাকে চিনবে। তো এই কাজগুলো করার জন্য তুমি ইউটিউবে এসেছো, তাই না? মানুষকে জানানোর জন্য, তুমি যেটা জানো সেটা মানুষকে তুমি শেখাচ্ছ। এটা কিন্তু অনেক ভালো একটা দিক। সুতরাং আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমরা অনেকে আছো যে রেগুলার কাজ করো, মানে তুমি একটা রুটিন মেনটেন করে তুমি ইউটিউবে ভিডিও ছাড়ো। আবার অনেকে আছো, তোমরা অনেকে অনিয়মিত হয়ে যাও, মানে তুমি এক সপ্তাহ খুব ডেডিকেশনের সাথে প্রতিদিন ভিডিও আপলোড করলা, হঠাৎ করে তুমি একদম লাপাত্তা হয়ে গেলা, তোমাকে আর কেউ খুঁজে পাচ্ছে না, তোমার অডিয়েন্সরা তোমাকে হারিকেন দিয়েও খুঁজে পাচ্ছে না। তো এখন কি হবে বলো? এরকম যদি হয় তাহলে তোমার চ্যানেলকে আসলে ক্ষতি হতে পারে কিনা, এমনকি ক্ষতির পরিমাণটা কি পরিমাণ হতে পারে আজকের ভিডিওতে তুমি সেটা জানতে পারবে। এমনকি প্র্যাকটিক্যালি কিন্তু আমি তোমাদেরকে বলবো। তোমার স্ক্রিনে আমরা একটা চ্যানেল দেখতে পাচ্ছ, ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স ভিডি। এই চ্যানেলটার মধ্যে কিন্তু 443টা সাবস্ক্রাইবার্স কিন্তু রয়েছে। তোমরা জানো আমার কিন্তু আরও 5টা ইউটিউব চ্যানেল মনিটেশন চালু করা রয়েছে। ঠিক আছে? তো 8.5 বছর কিন্তু ইউটিউবে রয়েছি, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা এক্সপিরিয়েন্স রয়েছে। হয়তো অনেক বড় কোনো চ্যানেল নেই, অনেক বড় কোনো ইউটিউবার না, কিন্তু ছোট হলেও কিছুটা হলেও তোমাদেরকে সৎ পরামর্শ দেওয়ার মতো সেই সক্ষমতা আল্লাহ দিয়েছেন। ঠিক আছে? ইনশাআল্লাহ তোমাদেরকে শেখানোর জন্য যতদিন বেঁচে থাকবে চেষ্টা করব, যতদিন শক্তি আছে ইনশাআল্লাহ চেষ্টা করবো তোমাদেরকে ভালো ভালো পরামর্শ দেওয়ার জন্য। ওকে, তো আমার একটাই লক্ষ্য, তোমরা যাতে ইউটিউবার হতে পারো, যাতে তোমাদের চ্যানেলটা মনিটাইজেশন হয়, তোমরা ইনকাম করতে পারো। আমি যখন একটা কমেন্টে দেখি যে দাদা আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে, স্যার আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে, স্যার আমার চ্যানেলটা গ্রো করেছে আগের থেকে ভালো, আপনার ভিডিও দেখার পর আপনার কথা মতো কাজ করে আমার চ্যানেলটা মোটামুটি এখন 3 লাখ 3.5 লাখ সাবস্ক্রাইবার। সেদিন একজন মেসেঞ্জার আমাকে মেসেজ দিল, একজন আমাকে মেল করলো, 3.5 লাখ প্লাস সাবস্ক্রাইবার, আমার থেকে কয়েক গুণ বেশি। এই যে ভালো লাগার অনুভূতিটা, এটা আসলে ক্যান নট ডিসক্রাইব ইন ওয়ার্ডস। ঠিক আছে? তো এখন এই যে ভাষায় প্রকাশ করা সম্ভব না। এখন দেখো তোমরা, এই চ্যানেলটা দিয়ে কিন্তু আমি প্রমাণ দেখাবো। তার আগে আমি একটু কথা বলতে চাই ইউটিউব অ্যালগোরিদম নিয়ে। ইউটিউব অ্যালগোরিদম কিন্তু যে কোনো ইউটিউবে তোমাকে 100% অ্যাকুরেট বলতে পারবে না যে এটা কিভাবে কাজ করে। এটা 100% বলা সম্ভব না। 100% যদি কেউ জেনে যায়, সেক্ষেত্রে সে তার চ্যানেলের মধ্যে কিন্তু প্রত্যেকটা ভিডিওর মধ্যে আনলিমিটেড ভিউজ নিতে পারবে, আনলিমিটেড ইমপ্রেশন বাড়িয়ে নিতে পারবে, আনলিমিটেড সাবস্ক্রাইবার্স নিতে পারবে, ইনকাম আনলিমিটেড করতে পারবে। সেজন্য ইউটিউব কিন্তু এই বিষয়গুলোকে সিক্রেট রাখে, ইউটিউব অ্যালগোরিদমটাকে সিক্রেট রাখে। তারপরেও আমরা যারা কাজ করি ইউটিউব প্ল্যাটফর্মে, আমরা কিন্তু ইউটিউবের বিভিন্ন ওয়েবসাইট থেকে, তারপর হচ্ছে ইউটিউবের ক্রিয়েটর ইনসাইডার এই চ্যানেল থেকে মোটামুটি ভালো একটা ধারণা পাই আসলে ইউটিউব অ্যালগোরিদম কীভাবে কাজ করে। সেখান থেকে মোটামুটি ভালো একটা ধারণা পাই, এমনকি অনেকগুলো চ্যানেলে কাজ করার সত্ত্বে একটা বিষয় জানতে পারি যে আসলে কীভাবে একটা ভিডিও ভাইরাল হয়। দেখো, তুমি একটা ভিডিওকে যখন ইউটিউবে আপলোড করো, সেই ভিডিওটা কিন্তু ইউটিউব কিছু মানুষের সামনে পাঠাবে। সেই চ্যানেলটা যদি তোমার একদিন বয়স হয়, মানে আজকে খুলেছো তুমি, এখন 1 ঘন্টা হয়নি বয়স, সেই চ্যানেলটার ভিডিওকে কিন্তু ইউটিউব কিছু মানুষের সামনে পাঠাবে। একটা পুরাতন চ্যানেল হতে পারে, সেই চ্যানেলের ভিডিওকে কিন্তু ইউটিউব পাঠায় কিছু মানুষের কাছে। ধরো 50 জন মানুষের কাছে ইউটিউব তোমার একটা ভিডিওকে পাঠালো, নতুন একটা চ্যানেল বা পুরাতন হতে পারে, 50 জন মানুষের সামনে পাঠালো, তাদের ব্রাউজ ফিচারের মধ্যে পাঠালো। পাঠানোর পর তারা যদি এখানে ভালো একটা রেজাল্ট দেয়, তারা ভালো একটা এঙ্গেজমেন্ট দিয়ে থাকে, সেখান থেকে কয়টা সাবস্ক্রাইবার বাড়লো, সেখান থেকে মানুষ কতক্ষণ ধরে তোমার ভিডিওকে দেখলো, এমনকি কত মানুষ ক্লিক করেছে, এই 50 জনের মধ্যে কতজন ক্লিক করেছে, এগুলোর পার্সেন্টেজ কিন্তু ইউটিউব ক্যালকুলেট করে। ক্যালকুলেট করার পর যদি দেখে যে এটা সন্তোষজনক, স্যাটিসফ্যাক্টরি, তাহলে কি করবে ইউটিউব অ্যালগরিদম, আরও অনেক মানুষের কাছে তোমার ভিডিওটাকে রিকমেন্ড করবে, মানে ইমপ্রেশন আরও বাড়িয়ে দিবে। তো এইভাবে কিন্তু একটা ভিডিও ভাইরাল হয়। যদি দেখো যে এই যে 50 জন মানুষের কাছে পাঠালো, একটা মানুষও ক্লিক করলো না তোমার থাম্বনেলের মধ্যে, এমনকি বেশিরভাগ মানুষ মধ্যে 50 জনের মধ্যে দেখা যাচ্ছে যে 5 জন ক্লিক করলো, তারা একটা 4-5 মিনিটের ভিডিওকে 3-4 সেকেন্ড করে দেখলো, বা 30 সেকেন্ড করে দেখলো, বা 1 মিনিট করে দেখলো, ইউটিউব অ্যালগরিদম ভাববে যে ভিডিওটা ভালো না, ইউটিউব রোবট ভাববে যে ভিডিওটা ভালো না, যার কারণে মানুষ ক্লিক করছে না, মানুষ ইন্টারেস্টেড না। তখন এই তোমার এই ভিডিওটার রিচ কিন্তু ইউটিউব কমিয়ে দিবে, আর বুস্ট করবে না। তোমরা একটা বিষয় খেয়াল করবে, তোমার যদি গতকালকের ভিডিওটা যদি তোমার খারাপ যায়, মানে তোমার গতকালকের ভিডিওটা যদি ভিউজ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম একদম সব সিগন্যাল যদি নিচের দিকে থাকে, তুমি নিশ্চিত থাকতে পারো তোমার পরবর্তী ভিডিওটা কিন্তু খারাপ যাবে। ইউটিউব এটা আমি আমার চ্যানেলের ক্ষেত্রে আমি খেয়াল করেছি।
আমার গতকালকে ভিডিওটা যদি খারাপ হয়, পরবর্তী ভিডিওটাও কিন্তু তেমন একটা ভালো ভিউজ আসে না। গতকালকে ভিডিওটা যদি ভালো একটা ভিউজ আসে, তারপরের ভিডিওটা কিন্তু ভালো একটা ভিউজ কিন্তু আমি পাই। ওকে, তো এইটা ইউটিউব অ্যালগোরিদম কিন্তু কিছু মানুষের সামনে পাঠাবে। এখন এই সাবস্ক্রাইবারগুলো, যে সাবস্ক্রাইবারগুলো তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে, আমি ধরে নিলাম 50 জনের মধ্যে 5 জন সাবস্ক্রাইব করলো, 5 জন মানুষ সাবস্ক্রাইব করলো। এখন এই 5 জন মানুষের যে টপিকস ইন্টারেস্ট, সে অনুযায়ী কিন্তু তোমাকে কন্টেন্ট তৈরি করতে হবে, যাতে করে তারা এই চ্যানেলে যেহেতু অ্যাক্টিভ থাকবে, পার্মানেন্ট অডিয়েন্স হয়ে যায় তোমার চ্যানেলে, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তারা ভিডিও দেখে, এমনকি তোমার ভিডিওর জন্য যাতে অপেক্ষা করে। সেই জন্য এই মানুষগুলোকে তোমাকে অ্যাক্টিভ রাখতে হবে। অ্যাক্টিভ রাখতে হলে কী করতে হবে তোমাকে? তাদের পছন্দ অনুযায়ী যে টপিকস দেখে তারা ভিডিও তৈরি করেছিল, সেই টপিক্সে তোমাকে ভিডিও ছাড়তে হবে, তাহলে কিন্তু তোমার ভিডিওগুলো কিন্তু তারা দেখবে। ঠিক আছে? তো ইউটিউব অ্যালগোরিদম এভাবে কাজ করে। তুমি যদি ভালো সিগন্যাল দিয়ে থাকো, পজিটিভ সিগন্যাল, তোমার ভিডিও যদি পজিটিভ একটা সিগন্যাল দেয় ইউটিউব অ্যালগোরিদমকে, তাহলে কিন্তু তোমার ভিডিওটাকে ইউটিউব বুস্ট করবে। যদি তোমার ভিডিওর মধ্যে লাইক, কমেন্ট, ডিসলাইক, ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট, অ্যাভারেজ ভিউ ডিউরেশন, শেয়ার, সব সিগন্যাল যদি সন্তোষজনক না হয়, মানে পজিটিভ সিগন্যাল না দেয়, সেক্ষেত্রে জীবনে তোমার এই কন্টেন্টটা ভাইরাল হবে না। তুমি এটা লিখিত রাখতে পারো। ঠিক আছে? এখন কথা হচ্ছে যে এই যে রেগুলার ভিডিও না দেওয়ার কারণে আসলে চ্যানেলে ক্ষতি হয় কিনা, সেই বিষয়ে একটু কথা বলতে চাই। দেখো, তোমার এই যে 7 দিন আগে আমি একটা ভিডিও ছাড়লাম, এই ভিডিওটার মধ্যে তুমি দেখতে পাচ্ছ 8,800 প্লাস কিন্তু ভিউজ কিন্তু রয়েছে, 329টা লাইক রয়েছে, 688টা কমেন্টস রয়েছে। দেখো, এই 7 দিন পর, 8 দিনে ধরে নিলাম, 7 দিন 6 ঘন্টা হয়ে গেছে, 8 দিন ধরলাম আমি। 8 দিন পর আমি একটা ভিডিও ছাড়লাম, ছাড়ার কারণে তুমি দেখো এই ভিডিওটা কিন্তু একদম ডাউন। দেখো তুমি, 173টা ভিউজ এসেছে, কিন্তু আমার এই চ্যানেলটা কিন্তু গ্রো করা একটা চ্যানেল, এটা কিন্তু ডাউন চ্যানেল না, এটা কিন্তু গ্রো করা চ্যানেল। 8,800 ভিউজ বর্তমানে 3-4 লাখ সাবস্ক্রাইবারের চ্যানেলের মধ্যে আসে। অসংখ্য চ্যানেল আছে 3 থেকে 4 লাখ সাবস্ক্রাইবার চ্যানেল, তারা এই ভিউজ পাচ্ছে বর্তমানে। অনেক চ্যানেল আছে এরকম ইউটিউব টিপসের মধ্যে, তারা এই ভিউজ পাচ্ছে বর্তমানে, তারা এই ভিউজ বর্তমানে পাচ্ছে। সুতরাং দেখো, এই চ্যানেলটার মধ্যে আমি 7 দিন কন্টেন্ট আপলোড না করার কারণে এই চ্যানেলটা বর্তমানে কি অবস্থা দেখতে পাচ্ছ তুমি, ডাউন হয়ে গেছে। তুমি যদি লং টাইম একটা গ্যাপ দিয়ে দাও, তুমি একটা গ্যাপ দিয়ে হঠাৎ করে তুমি দেখা যাচ্ছে তুমি রেগুলার, তুমি একদিন পর পর ভিডিও দাও, বা প্রতিদিন ছাড়ো, বা 7 দিন পর পর একটা রুটিন তুমি মেনটেন করো। ঠিক আছে? 7 দিন হতে পারে, 15 দিন পর হতে পারে, বা একদিন পর পর, বা প্রতিদিন হতে পারে, একটা রুটিন তুমি মেনটেন করো। এখন ধরো হঠাৎ করে তুমি একটা গ্যাপ দিয়ে দিলে, এই গ্যাপ দেওয়া কিন্তু তোমার জন্য কাল হয়ে দাঁড়াবে। দেখা যাচ্ছে যে এই গ্যাপ দেওয়ার কারণে ইমপ্রেশন আর পাঠাবে না ইউটিউব, নতুন নতুন মানুষের কাছে ইমপ্রেশন পাঠাবে না। বা তোমার চ্যানেলটাকে প্রথম দিকে যেসব ভিডিও ছাড়তে তুমি কিছু মানুষের কাছে পাঠাতো, তারা হয়তো তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, কিন্তু তোমার ভিডিওগুলোকে তারা দেখে। এখন ওই মানুষগুলোর কাছে কিন্তু ইউটিউব পাঠাবে, ইমপ্রেশন পাঠাবে, ভিডিওকে তাদের হোম ফিডের মধ্যে পাঠাবে। ঠিক আছে? পাঠানোটা কিন্তু একটা সময় কিন্তু বন্ধ করে দিবে, যখন তুমি গ্যাপ দিবে। নোটিফিকেশন পাঠানো বন্ধ কমিয়ে দিবে, এবং ইমপ্রেশন, নতুনভাবে ইমপ্রেশন দেওয়া কমিয়ে দিবে। তুমি যত বেশি ভিডিও ছাড়বে, তত বেশি কিন্তু তোমার কন্টেন্টগুলো কিন্তু ইউটিউবের বিভিন্ন ধরনের হোম ফিডের মধ্যে, সাজেস্টের মধ্যে, সার্চের মধ্যে কিন্তু ছড়িয়ে যাবে। তবে অবশ্যই কন্টেন্ট কোয়ালিটি ভালো হতে হবে। যদি তোমার কন্টেন্ট ভালো না হয়, তুমি যতই কন্টেন্ট আপলোড করো না কেন, ভিডিওর সংখ্যা বাড়াও না কেন, কোনো লাভ নেই। তবে এই ট্রিক্সটা তখনই কাজ করবে যখন তোমার কন্টেন্টটা ভালো হবে। রেগুলার কন্টেন্ট আপলোড করলে অবশ্যই লাভ আছে। আমাকে সেদিন একজন অনেক ব্যাড কমেন্ট করেছিল আমার ভিডিওর মধ্যে, যে আমি রেগুলার কন্টেন্ট আপলোড যদি না করে, তাহলে নাকি চ্যানেলে কোনো ক্ষতি হয় না। সে বললো 3-4 মাস যদি আপলোড নাও করে, চ্যানেল নাকি আরও বেশি গ্রো হয়। দেখুন, তার যদি সে কী পরিমাণ অজ্ঞ হলে, ইউটিউব সম্পর্কে ন্যূনতম ধারণা না থাকার কারণে সে কিন্তু এরকম একটা কমেন্ট করেছে। তোমরা দেখতে পাবে ইউটিউবের মধ্যে অনেক বড় বড় চ্যানেল কিন্তু ধ্বংস হয়ে গেছে জাস্ট এভাবে 3-4 মাস গ্যাপ দেওয়ার কারণে। একটা সময় লাখ লাখ সাবস্ক্রাইবার ছিল, তারপর যে ভিডিও ছাড়লে 20-30 হাজার ভিউজ আসতো অ্যাভারেজ, এখন বর্তমানে সে 1,000 ভিউজ পায় না। 1,000 ভিউজ পায় না কেন? কারণ সে লম্বা একটা গ্যাপ দিয়েছিল। এটা কিন্তু একদম প্র্যাকটিক্যালি প্রমাণ। কারণ ইমপ্রেশন দেওয়া বন্ধ করে দেয়, নতুন নতুন মানুষের কাছে পাঠানো ইমপ্রেশন বন্ধ করে দেয়, যদি তুমি গ্যাপ দিয়ে থাকো। সেই জন্য আমি তোমাদেরকে বলতে চাই, যদি ইউটিউবে তুমি সফলতা পেতে চাও, বা ইনকাম করতে চাও, ভালো একটা পর্যায়ে যেতে চাও, সেক্ষেত্রে তুমি রেগুলার কাজ করার চেষ্টা করো। রেগুলার মানে এটা না যে তোমাকে প্রতিদিন ভিডিও দিতে হবে। তুমি সময় নাও, একটা রুটিন করো। ঠিক আছে? তুমি কদিন পর পর ছাড়তে পারবে, একটা রুটিন করে তুমি সেভাবে কাজ করো। তো আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে 100% সঠিক এবং সৎ পরামর্শ দিয়েছি। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে মতামত জানাবে প্লিজ।